গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ভেবো না অচেনা এই আমাদের, আমরা আছি মিশে মাঝে তোমাদের। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। স্বপ্ন সেও আমরা দেখি, নানা রঙের ছবি আঁকি, স্বপ্ন শেষে জেগে উঠি বাস্তবতার মুখোমুখি। ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। মিষ্টি দেখতে খুব মিষ্টি, তাই না? তাই তো মিষ্টিকে দেখতে বারবার মিষ্টির বাড়িতে যাওয়া লাগে, কথা বলা লাগে, আরো কত কি। অনেকক্ষণ তো মোবাইলটা বন্ধ রেখে টেনশন দিলাম, এবার একটু মুক্তি দেওয়া। পুলিশ তো আমাকে লাইভ করতে নিষেধ করে দিছে, যদি কোনো ঝামেলা হয়। ভয়ে আছি রে ভাই, আবার যদি এরকম ঘটনা ঘটে, কি যে বিপদের মধ্যে আছি না। আপনি কোনো টেনশন নিয়েন না, আমি যেমনই পারি এই দুইজনের একটা মিলাই দেওয়ার ব্যবস্থা করতেছি। আরে কি কি হইছে? আপনি এদিক তাকা। সুয়েল আবার লাইভ হইছে, সাথে উনিও আছে। তোমার আর এইসব নিয়ে কিছু বলতে হবে না, সে জানবো সে বুঝবে। আচ্ছা, ওরে নিয়ে কোনো কথা বললে দি তোমার খুব গায়ে লাগে কেন কত? হ্যাঁ, তুমি কি অল্লগ আবার লুকা লুকা ফোনে টোনে আলাপ করো নাকি? আমার কিন্তু সন্দেহ হইতাছে। যারা দর্শক দেখতেছে আমার মনে হয় তাদেরও লোভ লাগা গেছে। এই পান এ হচ্ছে বাঙালির ঐতিহ্য, এটা না খাইলে কি চলে কাকা? 30 বছর বয়সে দেশে এসে পান খাইতাছে, আবার সেই পান খাওয়ার গল্প সবাই শোনাইতেছে। বিদেশে পান খাওয়ার আবার একটা ঝক্কি আছে, ঝামেলা আছে। অনেক আমাকে বাঙালি ভাইরা পান খাইয়া এদিক ওদিক রাস্তাঘাটে ফুটপাতে ওই পিচকি ফেলায় না, পুলিশ ধরতে পারলে লগে লগে ফাইন। আমাকে কত বাঙালি ভাইরা কত টাকা পয়সা ফাইন দিছে। তবে আমাকে বাংলার পান এটা খাওয়া ছাড়া এটাই ফাইন দিত, তবে অনেক মজা করে একটা পান খাইতে অনেক পছন্দ করতো। আহা, বাঙালির বোন না। হ্যাঁ, ধন্যবাদ চাচা আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ একজন প্রবাসীর 20 বছর পরে পান খাবার অনুভূতি শুনলেন, এবং এই অনুভূতি দেখে নিশ্চয়ই আপনাদের লোভ হচ্ছে। আবার এই দেখা নিশ্চয়ই আপনারাও পান খাওয়া শুরু করে দিয়েন না, কারণ পান, সিগারেট এবং জর্দা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। যে কোনো তামাক জিনিস খাওয়া নিষেধ। চাচা বললেন যে কোনো তামাক জাতীয় দ্রব্য খাওয়া নিষেধ। তবে খালি পান মানে যে রসটা ওটা দাঁতের জন্য ভালো, একটু সুপারি হলে আরো ভালো, মানে একটা ব্যায়াম হয়ে যায়। আপনারা শুনলেন আবারও আমাদের চাচার কিছু ছোট অনুভূতি পান খাওয়া নিয়ে। তো আপনারা এই দেখে আবার এই শুনে আবার মজায় পড়ে পান খেতে যায়েন না। বিশেষ করে জর্দা, সিগারেট, পান শরীরের জন্য ক্ষতিকর, এবং এই জর্দা বা ধূমপানের কারণে কি হয়? ক্যান্সার হয়। ভাবি, গোপনীয় ভাবে হইলেও কিন্তু ধন্যবাদটা সুজুর ভাই আমারই আছে। ও তাহলে তা করে ফুল দিয়ে বরণ করার কথাটা কি তুমি এসএমএস করছিস? আর এইটা জানতে পারে এক একজনের গায়ে এমন ভাবে জ্বলে যেতেছে, দেখতে পারতেছো না? কি যে বলো না ভাবি, চোখ থাকতেও দেখো না। এই যে মিষ্টি, ওর মিষ্টি মুখটা কেমন তেঁতুলের মতো টক হয়ে গেছে, দেখো না? কিয়া ভাবি, এতদিন তো জানতাম চোরেরা নাকি শীতকালে মানুষের ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যেত, আবার ছিনতাইকারীরা মানুষের ধরে রাস্তাঘাট থেকে গয়নাগাটি, টাকা পয়সা এগুলো ছিনতাই করে নিয়ে যেত। এখন তো দেখতেছি মানুষও ছিনতাই হয়ে যেতেছে। আরে আমি কিছু না জানি না তোরা কইছি, তোর আমি কই নাই। আমরা যা দেখছি, যা শুনছি,
তার ভিতরে ভিতরে অনেক ঘটনা আছে। কি বলছো মিষ্টি তুমি? বুঝিনি, আমার বলো। না আমি আসলেই বুঝিনি তোমার কথাটা, গাবা জিজ্ঞেস। আপনার এতে কিছু আমি বলি না। ওই যে সোহেল ভাই একটা লাইভ করছিল না, বলছিল না যে প্রবাসী এক শ্বশুর আর পিতারে নিয়ে টানাটানি, মানে ওই কথাই বলতেছিলাম আর কি, যে একজনের নিয়ে দুইজনের টানাটানি সংখ্যা তো বাইরেই যেতেছে দিনকে দিন, তাই বললাম। ঠিকই কইছি, আমার লগে লগে আবার এই প্রবাসী ঘরে লইয়াও টানাটানি শুরু হয়ে গেছে। চোখের সামনে ঘটলে সবকিছু দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে যে অনেক ঘটনা ঘটে সেটাকে কি আটকাবে? আর এখন তো মোবাইলের যুগ, চোরেরাও বড় চালাক হয়ে গেছে। এখন তো আবার ফোনের মাধ্যমে SMS করা যায়, আর SMS এর মাধ্যমে সবকিছু হয়ে যায় গোপনে। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদেরকে খুব শীঘ্রই যাত্রা করতে হবে। উদ্দেশ্য আমার গ্রামের বাড়ি, আমার ফেসবুক সহকারী আব্দুর শব্দর আলী সিপাহীর গ্রামের বাড়ি, ইভেন আমাদের প্রবাসী আচানক চাচার গ্রামের বাড়ি, আমাদের প্রাণ প্রিয় প্রবাসপল্লীতে, যেখানে অনেক মানুষ ফুলের মালা নিয়ে আমাদেরকে বরণ করার জন্য এবং এই আচানক চাচাকে বরণ করার জন্য অপেক্ষা করছে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। এইভাবে ভাইয়া, আরেকটা ভাইয়া, প্লিজ সোনা লক্ষ্মী সোনা ভাইয়া। রাজরান, পুকুরের মধ্যে চুপ খাইতে খাইতে কেমন লাগছে? খুবই খুবই খারাপ লাগতেছে। আমি রাঙ্গাদিরে সব বলে দিব। কি বলে দিবা ভাইয়া? বলবো সালমান ভাই প্রথমে আমার সম্ভ্রম হানির চেষ্টা করতে, কিন্তু পারে নাই। তারপরে পরে কি ভাইয়া? পরে আবার কি? পরে এই যে নবাব আমাকে পানিতে চুবাইছে। আল্লাহ, কি বলছো ভাইয়া? আমি তোমাকে পানিতে চুবাইছি? আচ্ছা ভাইয়া, আজকে তো আমি ক্লাবের আশেপাশেও আসি নাই। এই কি মিথ্যা কথা বলতেছে? আমি আজকে বলে ক্লাবের আশেপাশে আসছি নাই, এই যে আমার পাশে এখনো দাঁড়ানো মিথ্যু। আচ্ছা ভাইয়া, তোমার পাশে এসে আমি কি করছি ভাইয়া বলো, আমার একটু খোলা বলো ভাইয়া। এই যে আমার পুকুরের মধ্যে চুবাইছে। কিভাবে চুবাইছি সোনা? ও মা, তখন চুবাইলেন না এইভাবে? আচ্ছা সোনা, চুবাই ডুবদা সোনা, ডুবদা এইভাবে ভাইয়া, এইভাবে। আবার সোনা লক্ষ্মী সোনা, এ দে দে দে, আরো দুইটা দে দে দে। আবার সাহস কত রে? ট্যালেন্ট? ওই হালাই ট্যালেন্ট, আর আমি ট্যালেন্ট না? এই চুবা ওরে। কাজল ভাইয়া, তুমি যদি আরেকবার কান্না করো তাহলে তোমার আবার চুব। সরি আপনাদের রে অনেকক্ষণ বসায় রাখছি। আসলে হয়েছে কি, মানে আমার দোকানে আজকে এত কাস্টমার, এত বেচা বিক্রি, আমি একটু আটকে গেছিলাম আর কি দোকানে। আপনারা কিছু মনে করেন না, আপনারা আমার সম্মানিত জন, আপনাদের সবাই আমি খুব লাইক করি। এত বনিতানা করে ঘটনায় সরাসরি চলে আসলে ভালো হয় মানজা ভাই, এখান থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারলে বাঁচি। আর ভালো লাগতেছে না। মাজা ভাই কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন, আমারও অনেক কাজ আছে, এখানে বসে থাকতে আমারও কিন্তু ভালো লাগছে না। ঠিক, সবারই তারা আছে। আচ্ছা, সোহেল ভাই লাইভ দেখেন নাই? কে জানি সোহেল ভাইরে SMS দিয়া ফুলের তোড়া দিয়া সংবর্ধনা দিতে চাইছে, আর সোহেল ভাই কি করছে, লাইভে আইসা পুরো ব্যাপারটা সারা দুনিয়ারে জানাই দিছে। এখন কি সত্যি সত্যি সোহেল ভাইরে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হবে নাকি মাজা ভাই? আরে সোহেল ভাই তো এই প্রবাসপল্লীর পোলা, প্রবাসপল্লীর একটা মান-ইজ্জত আছে না। সোহেল ভাইরে ফুলের তোড়া দিয়া সংবর্ধনা দেওয়া হবে এই ক্লাবে, কিছুক্ষণ পর সবাই এসে এই ক্লাবে জড়ো হবে। মাজা ভাই, সোহেল ভাই প্রবাসপল্লীর খালি একটা পোলা না, ও একটা আগুনের গোলা। বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে, যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত। বন্দর স্টিল, আর ভাঙার ভয় নাই। বন্দর স্টিল বিলিভস ইন কোয়ালিটি। মানজা ভাই, তাইলে লীলা ভাবি আর টিয়া ভাবির বিষয়টা ক্লিয়ার করে দেন। আর ভালো লাগতেছে না জায়গা। সবই বুঝতে পারতেছি আপু, আর দেরি করবো না। ঠিক আছে, আমরা তাইলে শুরু করি। হ্যাঁ, বিষয়টা তো তেমন কিছুই না, আমি যতটুকু শুনলাম। দুইজনই এখানে আসতে, আপনি কথা বলে শেষ করে দেন। খালি মিলাই দিলে হবে না মানজা ভাই, আমার মনে হয় একটু আলাপ আলোচনার দরকার আছে। আচ্ছা, এই সালমান ভাই থাকলে কিন্তু ভালোই তো, উনি তো ক্লাবেই আসছিল, কই গেল? আরে ওই তো রাজরান্ডের বাইরে থেকে কই জানি নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা বসেন, আমি আপনাদের জন্য একটু চা পানির ব্যবস্থা করি। কোনো চা পানির ব্যবস্থা করতে হবে না, কি বলবেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি শেষ করেন ঘটনা, আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। সেটাই, আমাদেরও দেরি হয়ে যেতেছে। যথেষ্ট হয়েছে, আয়। আসো ভাইয়া, ভাইয়া, আসো 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 ভাইয়া, সুন্দর করে আসো ভাইয়া, আসো আসো আসো, এইভাবে ভাইয়া, এইভাবে আসো। কেমন লাগতেছে ভাইয়া? ভালো না, একদম ভালো না। আর কোনদিন রাঙা দিকে কু বুদ্ধি দেবা? না না, কোনোদিন আর রাঙাদিরে কুবুদ্ধি দিব না। আচ্ছা, এখন তোমাকে কাকে বেশি ট্যালেন্ট মনে হচ্ছে, ওই সোহেল নাকি সালমান? আপনি সালমান ভাইয়া অনেক বেশি ট্যালেন্ট, আর সোহেল ভাই তো একটা ক্যানভাসার। আচ্ছা ভাইয়া, আমি যে এতক্ষণ আধা ঘন্টা ধরে তোমাকে পানির মধ্যে ডুবালাম, আমাকে কেউ তোমার ট্যালেন্ট মনে হয় না ভাইয়া? জি, আপনি অনেক ট্যালেন্ট। গুড। এই সব মনে থাকবে তো ভাইয়া? জি ভাইয়া, সব মনে থাকবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, চলে যান। যান। আমি যেতে পারি? হ্যাঁ প্লিজ যান, আপনি যান 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 ভাইয়া, যান যান। ওই হারামি সারাক্ষণ রাঙাদির কানের গুড়ায় সোহেলের প্রশংসা করতে করতে রাঙাদির কাছে আমাকে একদম হালকা বানিয়ে ফেলছে। ভাই, আপনি এই বিষয়টা নিয়ে আর কোনো টেনশন করেন না। হালারে আজকে যে সুবানি সুবাইছি, হালা বাপের জন্মে আর কোনোদিন ওই সোহেলের কথা, সোহেলের প্রশংসা ওই রাঙাদির কাছে আর করবো না। আর যদি কইরা থাকে, হালার 14 গোষ্ঠীরে আমি পানির মধ্যে চুবামু। খালি আপনি কইবেন আর খালি চুবামু। থাক, আগে দেখি ফলাফলটা কি হয়, তাই যেন হয়। ঠিক আছে ভাই। সব একটি আনন্দের সংবাদ। সুদীর্ঘ 20 বছর পর সৌদি প্রবাস ফেরত শ্রদ্ধেয় আচানক চাচাকে নিয়ে আমাদের প্রবাস পল্লীর ওয়ান অফ দ্য মাস্টারপিস ফেসবুক ব্যক্তিত্ব জনাব সোহেল আহমেদ ভাই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবেন। প্রবাস পল্লীর গেটে পৌঁছা মাত্রই আমরা ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে চাই, এজন্য আপনিও সাদরে আমন্ত্রিত। ভাই সব একটি আনন্দের সংবাদ, একটি আনন্দের সংবাদ। সুদীর্ঘ 20 বছর পর সৌদি প্রবাস ফেরত শ্রদ্ধেয় আচানক চাচাকে নিয়ে আমাদের প্রবাস পল্লীর ওয়ান অফ দ্য মাস্টারপিস, আনকমন ট্যালেন্ট, নান্দনিক শিল্পী, ফেসবুক ব্যক্তিত্ব জনাব সোহেল আহমেদ ভাই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবেন। প্রবাস পল্লীর গেটে পৌঁছা মাত্রই আমরা ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে চাই, এজন্য আপনিও সাদরে আমন্ত্রিত। ভাই সব একটি আনন্দের সংবাদ। সুদীর্ঘ 20 বছর পর সৌদি প্রবাস ফেরত শ্রদ্ধেয় আচানক চাচাকে নিয়ে আমাদের প্রবাস পল্লীর ওয়ান অফ দ্য মাস্টারপিস, আনকমন ট্যালেন্ট, নান্দনিক শিল্পী, ফেসবুক ব্যক্তিত্ব জনাব সোহেল আহমেদ ভাই অল্প কিছু কি? আরে দে, আমি মাইকিং করু। আরে আপনি মাইকিং করতে পারবেন না কেন? আমি মাইকিং করতে পারবো না কেন? আমি মাইকিং করলে কি জনসভায় লোকজন আসবো না? ওহো, আরে এটা জনসভা না তো, এটা হলো কি বরণ অনুষ্ঠান। ও আচ্ছা, বরণ অনুষ্ঠান। তো আমি মাইকিং করলে কি বরণ অনুষ্ঠানের লোক আসবে না? হ্যাঁ, আপনি কেন বুঝতেছেন না ছোট ব্যাপারী? আরে আপনি মাইকিং করতে পারবেন না। আরে বাবা, তুই বুঝতেছস না, আমি পারুম ভাই। ওহো, আপনি পারবেন না? আমারে বদস্তা কেন? আমি পারুম। আমারে বদস্তা কেন? আপনি পারবেন না ভাই তো। আরে ভাই চল, আমি তো বুঝতে গেছি, আমি দেখি পারি না ভাই। আমারে বদস্তা। আমার জামাই যদি মিডল ইস্টে থাকে তাহলে কার কি? আর আমার স্বামী ইউরোপে আছে, এটা শুই না মানুষের তো জ্বলে কেন? হ্যাঁ, মানুষের তার খাইয়া দেয় কোনো কাজ নাই। কার জামাই ওমান থিকা ট্রাকের পাইপের ভিতরে ডুইকা নদী নালা পাহাড় পর্বত সমুদ্রে ভাসা ইউরোপ কান্ট্রিতে যাইয়া রিফিউজির মতো থাকতাছে। আবার বলে এই রিফিউজির লইয়া মানুষের আবার হিংসা লাগে। আমি দুইটা হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু শান্ত হন। আরে রাখেন আপনার শান্ত। আই ভাবি, রিফিউজি মানে বুঝলাম না, কারে বলতেছো?
বুঝতাছস না কার কথা বলতেছি? হ্যাঁ, আরে আছে না কত ফকির মিসকিন, ওই যে রিফিউজির মতো আরেক দেশে যাইয়া সরকারি থেকে রিফিউজি কার্ড নিয়া চলে আর কি কোনো মতে টুকটাক কাজ করে, আবার আইয়া আবার দেশের মধ্যে টাকার করো মধ্যে। আমার স্বামী রিফিউজি হোক আর ফকির মিসকিন হোক, তারে নিয়ে সংসার আমি করুম। এখানে তোমার মান সম্মানের কি লাগার আছে? আমার আবার মান সম্মানে লাগার কি আছে? আমি কি কাউরে বলছি যে আমার মান সম্মানে লাগছে? তারপরেও ভাবি আপনি একজন প্রবাসীর এইভাবে ফকির মিসকিন রিফিউজি বলতে পারেন না। এটা এটা সত্যি অপমানজনক। আমার দুই ভাই তো ইউরোপে থাকে, আমারে বললে তো আমার খারাপ লাগতো। আর শুধু আমারই কেন, যে করে বলেন, যে করে বললেই তো খারাপ লাগবে। হ মিষ্টি, তুমি কথাটা ঠিকই কইছো। ওরকম কাউরে আপন মানুষ নিয়ে বললে সবারই গায়ে লাগে। আমার জামাই নিয়ে যখন বলে যে আমার জামাই ওমানে থাকে, ওদিকে ইট বালু টাইম না হাতে পিঠে ফসকা পড়ে গেছে, আমার জামাই টাকা নাই, আমরা ফকিরের মতো টাকা বাঁচায় চলি, তখন আমারও মান সম্মানে লাগে, আমারও অনেক কষ্ট লাগে। আরে আমার স্বামী তো কাজ করে খায়, চুরি তো করে না। তার মানে কি আমার স্বামী চুরি করে টাকা ইনকাম করে? হ্যাঁ, এগুলো কি কইতাছে মাজা ভাই? এগুলো শোনানোর জন্য আপনি আমার এখানে আনছেন? বিষয়টা সত্যি সত্যি কিন্তু অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতেছে। আরে এক ফুটে কথা দেখো না, এই সব আরে টাকা উঠছে ভাই। দাও আরে কি আরে পরে হবে তো, দেখা যাবে। আসেন 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 আসেন, হবে তো, দেখা হবে, সবার সাথে দেখা যাবে। আমারে কি অপমানটা করলো? হ্যাঁ, লগে তোর ভাইরও নিয়ে মুখে যাইলো তাই করলো। তোর ভাই কি এই দেশে থাকে কো? এরকম অপমান কোন মানুষ মানুষরে করে? শেষমেশ আমার বাপ মা তুইলে কেমন অপমানটা আমারে করলো, মেজাজটা করে গরম হয়ে গেছে। আমি সব তোর বাইরে খুইলা কম। এই যে তোমার জন্য আমি নিজে হাতে দোকান থেকে ফুলটা কিনে নিয়ে আসছি। পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। পরের টাকায় হয় ফুটানি, ডলার পাউন্ড রিয়েল হানি, সুযোগ পেলেই কুটে নামি, করছি দিবস রজনী। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তালমিল। ঝিলমিল 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 গুলখিল গুলখিল গুলখিল, প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই